টঙ্গীর ইজতেমাকে যারা হজের সঙ্গে তুলনা করেছে তারা নিঃসন্দেহে কুফরি করেছে। কথা বলেন ঠিক কি না বলেন? কারণ হজই, এই হজের সঙ্গে অন্য কোনো তুলনা চলবে না। এই জন্য তাদের এই সমস্ত ভ্রান্ত কথা আর ভ্রান্ত লেখনির কারণে সমাজ গুমরা হয়ে যাচ্ছে। এই জন্য টঙ্গীর ইজতেমা যারা হজের সঙ্গে তুলনা করে এটা সম্পূর্ণ কুফরি বক্তব্য দিয়েছে। যারা এই বক্তব্য দেয় কিংবা এই ধারণা করে, আমি তাদেরকে বলবো সেই পথ থেকে ফিরে আসার জন্য। আর মাননীয় সরকারকে আমি একটি কথা বলবো, টঙ্গীর ইজতেমা নিয়ে আমি কোনো ফতোয়া দিব না এটার উপরে। মুসলমানরা এক জায়গায় হতে পারে, আজকে মাহফিল আমরা একসাথে একত্রিত হইতে পারি, আমি এটার মধ্যে কোনো ফতোয়া দিব না, আপনি যান। কিন্তু টঙ্গীর ইজতেমা যেখানে হয় এটা একটা রাষ্ট্রীয় সম্পদ। এই সম্পদটা এক শ্রেণীর মানুষ ব্যবহার করবে কেন? সেটা আহলুস সুন্নাত ওয়াল জামাতকে ব্যবহার করার সুযোগ দিতে হবে। ওরা ইজতেমা করবে করুক, কিন্তু আমরাও সুন্নিরা অন্য একটি সময় সেখানে ইজতেমা করতে চাই। আমি নিশ্চয়ই এই ব্যাপারে স্মারকলিপি আমার রেডি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর। এই রাষ্ট্রীয় সম্পদ বুক করার অধিকার সবার আছে, শুধু একটা শ্রেণীর মানুষ ইজতেমা হিসেবে সেটা ব্যবহার করবে সেটা নয়। দেশের সৌন্দর্য, দেশের সম্প্রীতি, ইসলামের সম্প্রীতি যদি আরো সুন্দর চান তাহলে সকলকে সমানভাবে অধিকার ব্যবহার করার অধিকার দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরাও টঙ্গীর ইজতেমার মাঠে ওরা যেই টাইমে করে আমরাও সেখানে ইজতেমা করতে চাই কি চাই না বলেন? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, সুফি দর্শন এবং সুফি ভিত্তিক যারা রয়েছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত যারা রয়েছেন, আমরা তরিকতপন্থী তাসাউফপন্থী যারা আছি, আমরাও সেই ইজতেমার ময়দানে গিয়ে আমরাও একত্রিত হয়ে সেখানে আমরা ইয়া নবী সালামু আলাইকা একসঙ্গে পড়তে চাই। কথা বলেন ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা বলেন? এই জন্য সেটা আমি অনুরোধ রেখে গেলাম। আর টঙ্গীর ইজতেমার সাথে যারা হজের তুলনা করছে এটা সম্পূর্ণ কুফরি বক্তব্য, সেই বক্তব্যের জন্য তাকে তওবা করতে হবে। লাস্ট প্রশ্ন, শিয়ার পরিচিতি। লাস্টের প্রশ্ন হলো শিয়ার পরিচিতি। এগুলো জানা দরকার আছে। রাসূল বলছেন শিয়ারা জাহান্নামী। রাসূল কি বলছেন? শিয়ারা জাহান্নামী। কারণ শিয়ারা বলে কি জানেন? শিয়ারা বলে নবীজির পরে একমাত্র খেলাফতের দায়িত্ব মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা হওয়ার কথা। এই তিন খলিফা এরা নাকি জোর কইরা ক্ষমতা নিছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে তারা মানে না। শিয়ারা বলে যে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসছিল মৌলা আলীর কাছে, ভুল করে নাকি নবীর কাছে চলে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এবং শিয়ারা একটা ভ্রান্ত আকীদা। ৭২ ফেরকার মধ্যে একটা ফেরকা হলো শিয়া আর একটা ফেরকা হলো খারিজি। আমরা শিয়াও না, আমরা খারিজিও না। শিয়ারার কাজই হলো সাহাবাদেরকে গালি দেওয়া।